এই সিজনে এই লোভনীয় স্বাদের শিম ভর্তাটা থাকলে কয়েক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলা যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই সিজনের বেস্ট শিম ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই শিম ভর্তাটা বানানো খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার। এবার তাহলে চলুন ঝটপট বানিয়ে নিই এই লোভনীয় স্বাদের শিম ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে 2 মুঠ পরিমাণ নিয়েছি শিম। এবার আমি শিমের মধ্যে যে আঁশটা রয়েছে সেটা একটা ছুরির সাহায্যে এভাবে কেটে ফেলে দিচ্ছি। এ পর্যায়ে একটু চেষ্টা করবেন আঁশটা ভালোভাবে কেটে ফেলে দিতে, তা না হলে কিন্তু শিমটা সিদ্ধ হওয়ার পরও আঁশটা থেকে যাবে। আর এখন আমি শিমটাকে এরকম ছুরির সাহায্যে একটু কেটে নিয়ে ভিতরে চেক করে নিচ্ছি যে কোনো পোকা টোকা আছে কিনা। তো এভাবেই আমি সবগুলো শিমকে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো শিমকে ভালোভাবে কেটে নিয়েছি। তো এবার আমি এই শিমগুলোকে ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে নিব। এবারে এখানে আমি নিয়েছি একটা পাকা টমেটো। যেহেতু আমার শিমের পরিমাণ কম তাই আমার আজকে একটি টমেটো লাগবে। তবে আপনাদের শিমের পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে টমেটোর পরিমাণটাও আরও একটু বাড়িয়ে দিবেন। এবার আমি টমেটোটাকে এরকম ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি। তো দেখুন এখানে আমি একটা প্লেটের মধ্যে কেটে নেওয়া শিমগুলো নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিলাম কেটে নেওয়া টমেটোগুলো। এখন নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি 2টি গোটা দেশি রসুন। আজকে আমি এখানে ছোট সাইজের দেশি রসুনটা নিয়েছি। তবে আপনারা যদি বড় কোয়ার রসুনটা নেন সেক্ষেত্রে একটি রসুন নিলেই হয়ে যাবে। সবার শেষে নিয়ে নিলাম 2টি কাঁচামরিচ। এখানে আমার সবগুলো উপকরণ নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব চুলায়। এবারে চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে আমি সবগুলো শিমকে দিয়ে দিচ্ছি। এখন এই শিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি। এবারে একটু নেড়েচেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই শিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। শিমটাকে এ পর্যায়ে ভালোভাবে সিদ্ধ করে শিমের গায়ে লেগে থাকা সবগুলো পানিকে ভালোভাবে টানিয়ে নিতে হবে। অর্থাৎ শিমের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে। তো আমি ফিরে এলাম শিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু শিমের গায়ে কিছুটা পানি লেগে আছে। তো আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে বাড়িয়ে দিয়ে শিমের গায়ে লেগে থাকা পানিটাকে ভালোভাবে টানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শিমের পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর শিমটা একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই সিদ্ধ করা শিমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর এবারে এই তেলের মধ্যে আমি শিমটাকে কিছুক্ষণের জন্য একটু ভালোভাবে ভেজে নিব। তো আমার শিমটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি শিমটাকে প্যান থেকে তুলে একটা প্লেটে উঠিয়ে নিব। এবারে ওই সেম প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিব কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব 6টার মতো শুকনো মরিচ। শুকনো মরিচটাকে এবারে আমি এই তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিব। মরিচটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মরিচটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবারে ওই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবগুলো কেটে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। রসুন আর কাঁচামরিচকে এবারে কিছুক্ষণ একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। রসুন আর কাঁচামরিচগুলো কিছুটা নরম হয়ে গেলে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এবারে আমি পেঁয়াজটাকে শুধু কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এই ভর্তাতে কিন্তু পেঁয়াজ বেশি কড়া করে ভেজে নিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে না। তাই পেঁয়াজের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিলেই হবে। এ পর্যায়ে কিন্তু পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গিয়েছে, তাই আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচকে উঠিয়ে নিচ্ছি। এবারে সবার শেষে আমি কেটে রাখা টমেটোগুলোকে ভেজে নিব। সেজন্য টমেটোর স্লাইসগুলোকে প্যানে দিয়ে দিলাম। সেই সাথে টমেটোর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। হলুদের গুঁড়া আর লবণটাকে টমেটোর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে টমেটোটাকে ভালোভাবে নেড়েচেড়ে একেবারে পোড়া পোড়া করে ভেজে নিব। কিছুক্ষণ টমেটোটাকে একটু ভেজে নেওয়ার পর এখন কিন্তু টমেটোর একটা সাইড এরকম পোড়া পোড়া হয়ে গিয়েছে। এবারে টমেটোর এই অপর সাইডটাকেও আমি একেবারে পোড়া পোড়া করে ভেজে নিব। টমেটোর 2টা সাইডকে পোড়া পোড়া করে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি টমেটোটাকে এরকম স্প্যাচুলার সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ পাতা কুচি আর সবার শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এবারে সবকিছুকে নেড়েচেড়ে 4 থেকে 5 সেকেন্ডের জন্য একটু ভেজে নিব। তো এগুলোকে 4 থেকে 5 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে প্যান থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে সবকিছুকে বেটে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি একটা হামানদিস্তা। এখন আমি হামানদিস্তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণ দিয়ে এবার আমি শুকনো মরিচটাকে একটু ভালোভাবে বেটে নিব।
দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি শুকনো মরিচটাকে ভালোভাবে বেটে নিয়েছি। এবারে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটাকেও ভালোভাবে বেটে নিব। এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটাকে একেবারে মিহি করে বেটে নেওয়া যাবে না। রসুন আর কাঁচা মরিচটাকে একটু মিহি করে বেটে নিতে হবে আর পেঁয়াজটা একটু গোটা গোটাই থাকবে। তো এগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা টমেটো আর আগে থেকে ভেজে রাখা শিমগুলো। এবারে সবার শেষে দিয়ে দিব আরও কিছুটা ধনিয়া পাতা কুচি। এতে করে ভর্তার ফ্লেভারটা অনেক বেশি হবে। এবারে এই সব কিছুকে খুব ভালো করে সময় নিয়ে বেটে নিব। আজকে আমি এগুলোকে হামানদিস্তার সাহায্যে বেটে নিয়েছি, তবে আপনারা এই বাটাবাটির কাজটা পাটার সাহায্যে কিংবা বাটনায়ও বেটে নিতে পারবেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই বেটে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সব কিছুকে ভালো করে সময় নিয়ে বেটে নিয়ে আপনি যখন এই ভর্তাটা বানাবেন তখন এই ভর্তার গ্রানেই কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে ইচ্ছে করবে। এই ভর্তাটা খেতে ঠিক এতটাই মজার হয়। তো আমার লোভনীয় স্বাদের শিম ভর্তাটা এখন কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এই ভর্তাটা দেখেই কিন্তু যে কারো জিভে পানি আসবে। এখন আমি ভর্তাটাকে সার্ভ করে নিচ্ছি। আমি তো বলবো শিম শেষ হয়ে যাওয়ার আগে আগেই আপনারা এভাবে এই ভর্তাটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। এই ভর্তাটার স্বাদ এতটাই লোভনীয় হয় যে এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। বিশ্বাস করুন, এই ভর্তা দিয়ে আপনি নিমিষেই কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আমি আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের শিম ভর্তার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।